আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সরল সহ সমীকরণ নিয়ে। এই অধ্যায়ে অ্যাকচুয়ালি তোমাদের জন্য এবারে বার্ষিক পরীক্ষায় সিলেবাসে আছে এবং বৃত্তি পরীক্ষা যদি হয় তাহলে খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, কেননা এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসেই কমন। এই অধ্যায়ে সরল সহ সমীকরণে আলোচনা করার আগে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সমীকরণ, একটা হচ্ছে সমীকরণ এবং আরেকটি হচ্ছে সরল সমীকরণ, সরল সমীকরণ, আর একটি হচ্ছে সরল সহ সমীকরণ, সহ সমীকরণ, যেটা এই অধ্যায়ের নাম। ঠিক আছে, এই তিনটা বিষয় নিয়ে অ্যাকচুয়ালি প্রথমে আলোচনা করে তারপর আমরা চলে যাব মূল অঙ্কে। আচ্ছা, এখানে যেটি বলছে প্রথমে যে সমীকরণটা আসলে কি। সমীকরণটা বলতে আসলে এরকম বোঝায় যে অজানা রাশি থাকবে যার মধ্যে এবং সমান চিহ্ন থাকবে এরকম গাণিতিক বাক্যই হলো সমীকরণ। তার মানে সমীকরণটা বলতে কি, আসলে আমরা যদি এভাবে লিখি যে সমীকরণ, যদি এভাবে লিখি যে সমীকরণ, তাহলে এরকম হয় যে সমান চিহ্ন, চিহ্ন সম্বলিত, সম্বলিত, সমান চিহ্ন সম্বলিত অজানা, অজানা রাশি বা অজ্ঞাত রাশি, হ্যাঁ, অজানা রাশি বা অজ্ঞাত রাশিকেই, রাশিকেই সমীকরণ বলে। ঠিক আছে, এই এই সমীকরণ, সমীকরণ বলে, সমীকরণ বলে। আমি আমার ভাষায় লিখলাম, অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের ভাষায় লিখবা। এখন একটি যদি উদাহরণ দিই আমরা, তাহলে উদাহরণটি এরকম দিতে পারি যে এক্স প্লাস 2 সমান 5। ঠিক আছে, তার মানে এখানে কি বলছে, সমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন আছে এই যে, আর তারপরে কি বলছে অজানা রাশি, অজানা রাশি আছে, এক্স আছে, সমান চিহ্ন সম্বলিত এবং অজানা রাশি থাকবে এরকম অজ্ঞাত রাশি বা একটি বাক্যই হচ্ছে বা গাণিতিক উক্তি হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এটা একটি সমীকরণ গেল। এখন আমরা সরল সমীকরণটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 5। খেয়াল করে দেখো, এক্স প্লাস ওয়াই সমান 5 একটি সমীকরণ যেখানে এক্স ওয়াই দুইটি অজানা রাশি বা চলক, এই চলক দুইটি একঘাত বিশিষ্ট, এরূপ সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। তার মানে সরল সমীকরণ বলতে আসলে এরকম বোঝায় যে একঘাত বিশিষ্ট অজানা রাশি থাকতে হবে, সেই রাশিটাই, সেটাই হচ্ছে সরল সমীকরণ। তার মানে সরল সমীকরণের যদি একটা উদাহরণ দিই আমরা, তাহলে এরকম হয় যে এক্স প্লাস ওয়াই সমান, এখানে যেটি দেওয়া আছে 5, এটি হচ্ছে একটি সরল সমীকরণ। এই সমীকরণের এক্স এর ঘাত হচ্ছে 1 আছে এবং ওয়াই এর ঘাত 1 আছে। এইরকম এক ঘাত বিশিষ্ট যদি অজানা রাশি বা সমান চিহ্ন সম্বলিত থাকে তাহলে সেটা হচ্ছে সরল সমীকরণ। ওকে, আর সরল সমীকরণ বাদ দিয়ে যদি আমরা আরেকটা জিনিস ভাবি যে আসলে সরল সহ সমীকরণটা কি, এই সরল সমীকরণই বুঝতে হবে, সরল সমীকরণই যদি দুইটা থাকে, মানে একাধিক যদি সমীকরণ হয় এবং অজ্ঞাত রাশি থাকবে একাধিক, সেইটা যদি সিদ্ধ হয় মানে শুদ্ধ হয় আর কি। যেমন এখানে বলছে চলকের মান, আমি যদি এখানে এভাবে বলি যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ এবং চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। তার মানে আমরা এরকম বলতে পারি অঙ্কটি এক্স প্লাস ওয়াই সমান 5 একটি অঙ্ক থাকলো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই সমান 3 দিলাম একটা। তাহলে এই যে অঙ্ক আমরা দুইটি লিখলাম, এই দুইটা খেয়াল করে দেখো যে দুইটি সমীকরণ হয়েছে, এখানে দুইটি সমীকরণ হলো এবং এই সমীকরণ দুইটা এক্স এবং ওয়াই এর এমন একটি মান থাকবে যা দুইটি সমীকরণই সিদ্ধ হবে। এখানে কি বলেছে, এরকম কি উদাহরণ আছে? এখানে উদাহরণ নাই, এরকম উদাহরণ এখানে দেওয়া নাই। ঠিক আছে, তার মানে আমি এটা জাস্ট দিয়ে বোঝালাম আর কি, এরকম যে এমন একটি মান থাকবে যেই মানের জন্য এই সমীকরণটা এবং এই সমীকরণটা সিদ্ধ হবে মানে শুদ্ধ হবে। ঠিক আছে, এই আর কি। তাহলে এটা হচ্ছে ছিল সরল সহ সমীকরণ। এবার খেয়াল করে দেখো আসলে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের মান আসলে কিভাবে বের করতে হয়। এই বের করার পদ্ধতি হচ্ছে আমরা জানি মোট হচ্ছে দুইটি, একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। এখন প্রতিস্থাপন পদ্ধতিটা কি, অপনয়ন পদ্ধতিটা কি, সেটা ডিটেইলস আমরা জানবো। খেয়াল করে দেখো,
প্রতিস্থাপন পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি আমি বইয়ে যা আছে এটা দেখাচ্ছি এই জন্য আমি আমার ভাষায় তো অবশ্যই বলবো বইয়ের ভাষাটা দেখাচ্ছে এই জন্য বইটা তোমরা ব্যবহার করবা এবং বইটা তোমাদের সামনে আছে ওটা খুলে দেখতে পারবা। খেয়াল করে দেখো, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে আমরা যদি এক্স প্লাস ওয়াই সমান একটির এই যে একটি সমীকরণ আমরা পেয়েছি, এই সমীকরণটা একটি সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর, এবং এক্স মাইনাস ওয়াই সমান 3 এটা নিয়েছে, এটা একটা সমীকরণ 2 নম্বর। এখন আমরা এই জায়গাটা 1 নম্বর অথবা 2 নম্বর হতে পাই দেব। যদি আমরা দিই 2 নম্বর হতে পাই, খেয়াল করে দেখো 2 নম্বর হতে পাই, 2 নম্বর হতে কি পাই, এক্স মাইনাস ওয়াই সমান 3, খেয়াল করে দেখো, বা এক্স সমান 3 প্লাস ওয়াই এর মানটা 3 নম্বর। এই যে এক্স এর একটি মান পাইলাম, এই মানটা এখন আমরা কোথায় 1 নম্বরে বসিয়ে দেব। খেয়াল করতে হবে যে 1 নম্বরে বসিয়ে দিলাম, তাহলে যে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হলো এবং আরেক জায়গায় মান বসাতে হবে, এটা হচ্ছে প্রতিস্থাপন। খেয়াল করে দেখো, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে একটির মান অপরটির মাধ্যমে আমরা অলরেডি প্রকাশ করে ফেলেছি। এবার দেখো, অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হবে। তার মানে এই যে মানটা আমরা পাইলাম, এই এক্স এর মানটা আমরা পাইলাম কত, 3 প্লাস ওয়াই, এইটা এখন আমরা এই 1 নম্বরে যে বসিয়ে দেবো না, এই কথাটাই ওখানে বলছে। এবারে গ নম্বর বলছে, নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণে দুইটি যে কোনো একটিতে বসিয়ে অপরটি চলকের মান নির্ণয় করা। তার মানে এই জায়গাটায় বসিয়ে আমরা এক্স এর একটা মান পাবো, ধরে নিলাম এক্স সমান 3 নাই যাই হোক একটা বের হলো, এই মানটা এখন আমরা এই 3 নম্বরে বসাবো। এই 3 নম্বরে বসিয়ে ওয়াই, এই এক্স এর মানটা না, আমরা ওয়াই এর মান পাবো। হ্যাঁ, সেই ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিলে এক্স এর একটা মান আসবে, ওই ওয়াই এর মানটা এই জায়গাটা বসাবো, বসে একটা মান পাবো, সেটাই হচ্ছে ওয়াই এর এক্স এর মান হবে। তার মানে আমরা এখানে পেয়েছি এক্স এর মান, এখন পাবো হচ্ছে ওয়াই এর মান, এবার পাবো হচ্ছে এক্স এর মান, 2 হোক আর 5 হোক যাই হোক একটা হলো, আমি সে ধরে নিলাম। এইভাবে মানগুলো বের করতে হবে, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। এর পরবর্তীতে আলোচনা করবো যে অপনয়ন পদ্ধতিটা কি এবং কিভাবে সমাধান করতে হবে। খেয়াল করে দেখো, এখানে একটি সমীকরণ উদাহরণ 1 দেওয়া আছে, এটা আমরা সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো যে এই জায়গাটায় এক্স প্লাস ওয়াই সমান 7 এবং এক্স মাইনাস ওয়াই সমান 3 দেওয়া আছে। এখান থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, এই জায়গাটা আমরা প্রথমেই দিয়ে নিলাম 1 নম্বর, এখানে দিয়ে নিলাম 2 নম্বর। যেহেতু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব, সেক্ষেত্রে আমরা লিখব যে 1 নম্বর হতে পাই বা 1 নম্বর সমীকরণ হতে পাই, এরকম দিয়ে নিলাম। ঠিক আছে, এইবারে তুললাম হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 7, এটা লিখলাম। বা এখন যেহেতু প্রথমবার আমরা কি করব, এক্স কে ওয়াই এর মাধ্যমে অথবা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করব আমরা প্রতিস্থাপন পদ্ধতির এই নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে এক্স কে আমরা কি করব, ওয়াই এর মাধ্যমে, এক্স সমান 7 মাইনাস ওয়াই, অথবা ওয়াই মাইনাস 7 যে কোনো একটা আমরা দিতে পারি, ওয়াই মাইনাস ওয়াই, 7 মাইনাস ওয়াই সমান, এটা হচ্ছে কত দেবো, ইকুয়েশন নম্বর 3 দেবো। কেননা এর আগে আমরা ইকুয়েশন নম্বর 2 কিন্তু পেয়ে গেছি, 1 পেয়েছি, এখন হচ্ছে দিলাম হচ্ছে এটা কত, 3। ওকে, এইবারে এই এক্স এর মান লিখবো 3 নম্বর হতে, হ্যাঁ 3 নম্বর হতে এক্স এর মান, খেয়াল করে দেখো এক্স এর মান এখানে আমরা পেয়েছি কি 1 নম্বর হতে, তাহলে আমরা মানটা বসাবো 2 নম্বর। এখানে কিন্তু খেয়াল করতে হবে, আমরা এই জায়গায় 1 নম্বর হতে পেয়ে লিখেছি এই যে এখানে প্রথমে, তাহলে এখন আমরা বসাবো 2 নম্বরে। যদি এখানে 2 নম্বর হতে পাইতাম তাহলে আমরা মান বসাইতাম 1 নম্বরে। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে 1 নম্বরে বসাবো, এই জায়গায় লিখবো 1, 2 নম্বরে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন মানটা বসিয়ে দেব। 2 নম্বরটা কি আছে, এক্স এর মান আমরা পেয়েছি, এখানে আছে এক্স মাইনাস ওয়াই সমান 3 আছে 2 নম্বরটা। খেয়াল করে দেখো, এই এক্স এর জায়গায় মানটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা এক লাইন করলেও হয় অথবা এখানে বসালেও হয়। তাহলে এখানে বসাবো আমরা কত, 7 মাইনাস ওয়াই। খেয়াল করে দেখো এরকম হলো, এই মানটা এই জায়গাটাই, খেয়াল করে দেখো এই জায়গাটায় মানটা আমরা বসাইলাম, এই যে এক্স এর মানটা, এই মানটাই কিন্তু এখানে বলছে। এবারে দেখো কি লেখা যায়, এবারে একটা ওয়াই আর একটা ওয়াই, দুইটা মাইনাস ওয়াই, তাহলে 7 মাইনাস, একবার আমরা লিখে দিই, এত ইয়ে করার দরকার নাই, মাইনাস 2 ওয়াই সমান 3, আর এই 7টা অপর পাশে গেলে মাইনাস 7 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এই জায়গাটা গেলাম, হ্যাঁ অথবা পরের পৃষ্ঠায় অবশ্যই যেতে হবে। তাহলে এই জায়গাটা এখন আমাদের মান হয়ে যাবে
এইরকম যে -2y সমান ওখানে কি আছে -2y সমান 3 আর ওই 7টা এই পাশে আসলে খেয়াল করে দেখো 7টা এই পাশে আসলো এইটা হচ্ছে 7 এর ভিতরে 3 বাদ দিলে আর থাকে হচ্ছে মাইনাস। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা মাইনাস একবারে লিখবো হচ্ছে 4। ওকে, এবারে বা y সমান -4/-2, অতএব y সমান কি বের হলো 2। এটা কাটাকাটি করে 2 বের হয়ে গেল। তাহলে একটি মান কিন্তু আমরা y এর মানটা পাইলাম। এবারে এই তথ্য অনুযায়ী 3 নম্বর অনুযায়ী y এর মানটা আমরা যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি। আবার এই যে এখানে 3 নম্বরটা পারফেক্ট জায়গা এখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে? এখানে বসিয়ে এখন আমরা মানটা x এর মানটা বের করতে পারি। তাহলে আমরা এই জায়গাটা এখন কি লিখব? লিখব যে 3 নম্বরে, হ্যাঁ? 3 নম্বরে এই জায়গাটায় লিখব 3 নম্বরে y সমান 2 বসিয়ে পাই, হ্যাঁ? বসিয়ে পাই। y সমান 2 বসাবো। ঠিক আছে? তাহলে y সমান এখানে এই যে আমাদের 3 নম্বর সমীকরণ আছে x মাইনাস, খেয়াল করে দেখো x সমান, হ্যাঁ? x সমান 7 মাইনাস y, x সমান 7 মাইনাস y, এটি বসিয়ে দিলাম। এই y এর জায়গায় এখন আমরা বসাবো কত? এই যে 2। ওকে? এই y এর জায়গায় আমরা বসাবো কত? 2। তাহলে এই জায়গাটা বসিয়ে দিলাম 2। তাহলে বা x সমান এবারে 5 হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা ২ টা মান পাইলাম। একটা মান পাইলাম, খেয়াল করে দেখো। ঠিক আছে? এখানে একটা মান পাইলাম হচ্ছে x এর, যখন হচ্ছে কোনো কিছুর মান বের হবে তখন আমরা জানি যে সেখানে অতএব দিতে হয়। আর একটা মান পাইলাম আমরা এই যে y এর মান 2 আর একটা মান পাইলাম হচ্ছে x এর মান 5। এখন এই মানটা আসলে ঠিক হয়েছে কি হয়নি সেটা আমরা দেখব। মনে রাখতে হবে কিন্তু x এর যে মানগুলো বের হয়েছে এই মান দ্বারা ওই সমীকরণ শুদ্ধ হয়েছে নাকি সেটা দেখতে হবে। সেইটা দেখার নামটা হচ্ছে সমীকরণের শুদ্ধি পরীক্ষা। আমরা মনে রাখবো যে x এর মান পেয়েছি 5 আর y এর মান পেয়েছি হচ্ছে 2। আর সেক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানে শুদ্ধি পরীক্ষা আছে, হ্যাঁ? এই শুদ্ধি পরীক্ষায় এখন আমরা মান বসাবো। শুদ্ধি পরীক্ষায় মান বসাতে হলে এরকম যে ১ নম্বর, এখানে ১ নম্বর দিয়ে নেব, এখানে ২ নম্বর। আমরা তো আগে থেকেই জানি যে ১ নম্বর এর বাম পক্ষ এরকম লিখে নিতে হবে। বাম পক্ষের সমান কত? x প্লাস y। আর x প্লাস y এর মান আমরা জানি কত? x এর মান জানি হচ্ছে 5 আর y এর মান জানি হচ্ছে 2। এখানে x সমান 5 আর y সমান 2, এটা লিখে দিলাম। এখন এটা 7 হয়ে গেল সমান এই যে আমাদের, খেয়াল করে দেখো যে ডান পক্ষ 7 আছে। ঠিক আছে? তাহলে এখানে লিখে দেব পক্ষ, ডান পক্ষ। ঠিক আছে? এবারে আবার কি ২ নম্বরে? এবারে লিখব হচ্ছে ২ নম্বরের ২ নম্বর এর বা সমীকরণের বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেকোনো একটা বসানো যায়। বামপক্ষ সমান কি বসাবো? x মাইনাস y। বামপক্ষ এটা আছে। এখন x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে আমরা জানি কত? y এর মান হচ্ছে 2। সেক্ষেত্রে হয়ে গেল 3। আমার এই যে এখানে খেয়াল করে দেখো এখানে মানটা আছে 3। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমরা 3 মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখব হচ্ছে ডান, হ্যাঁ? খেয়াল করে দেখো এখানে লিখব ডান পক্ষ। এখন দেখো তো আমাদের সমীকরণটি যে মান আমরা পেয়েছি সেই মানের জন্য কি সমীকরণ ঠিক হয়েছে? হয়েছে। এভাবে আমরা সমাধান করার পরে নিজেরাই বলতে পারবো যে আমাদের অঙ্কটি আসলে ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ওকে? তো শিক্ষার্থী বন্ধুরা ১ নম্বর অঙ্কটি হয়ে গেল। এবারে আমরা ২ নম্বর উদাহরণে যাব। ২ নম্বর উদাহরণটাও সেই প্রতিস্থাপন পদ্ধতিতে করার চেষ্টা করব। আমরা একবারে ১ম এই দিয়ে নিলাম এটা ১ নম্বর, এটা ২ নম্বর। এখন আমরা লিখব ১ নম্বর হতে পাই অথবা ২ নম্বর হতে পাই। যেকোনো একটা লিখতে পারি। আমরা এই জায়গাটায় লিখব হচ্ছে ২ নম্বর হতে পাই। হ্যাঁ? ২ নম্বর হতে পাই অথবা ১ নম্বর হতে পাই দিলেও কোনো সমস্যা হতো না। ২ নম্বর কি হতে পাই? 2x মাইনাস y সমান 3, এইটা বা দিলাম। বা মাইনাস y, একটা কাজ করি মাইনাস y টা অপর পাশে নিয়ে যাই। তাহলে 2x মাইনাস 3, 3 কে এই পাশে আনলাম, বাম পক্ষে আনলাম। এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। সমান এখানে y টা আছে প্লাস, অপর পাশে গিয়ে সরি আছে মাইনাস, ওই পাশে যেয়ে হয়ে যাবে প্লাস। অতএব আমাদের মানটা পাইলাম y সমান 2x মাইনাস 3। এটি হচ্ছে ইকুয়েশন নম্বর কত? 3। ঠিক আছে? এই যে মান আমরা ৩ নম্বর পাইলাম, আমরা জানি যে এই ৩ নম্বরের y এর মানটা এখন আমাদের বসিয়ে দিতে হবে। যেহেতু আমরা বলেছি ১ নম্বর হতে পাই, খেয়াল করে দেখো। যেহেতু বলেছি ১ নম্বর হতে পাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন মান বসাতে হবে হচ্ছে ২ নম্বরে। কেননা ওখান থেকে মান ওই জায়গায় বসাইলে মানটা আমাদের আসবে না। এবারে ২ নম্বর হতে হবে ১ নম্বরে। লিখব হচ্ছে ১ নম্বরে, খেয়াল করে দেখো ১ নম্বরে
ওয়াই সমান 2x - 3 বসিয়ে পাই। প্রত্যেকটা অঙ্কে এরকম স্পষ্ট করে লিখতে হবে। ওকে? এবারে দেখো ১ নম্বরে বসাবো। তাহলে কার মান বসাবো? এই যে y এর মানটা। x প্লাস 2 ইনটু 2x - 3 সমান এই যে 2x - 3 এই মানটা বসাবো। এখানে বসাবো হচ্ছে তারপরে কি আছে? ডান পক্ষ 9 আছে। 9 টা বসালাম। এবারে এটা সমাধান করব। আমরা জানি যে সমাধান করতে হলে বা দিতে হয়। অথবা বা দিলেও হয় অথবা এই চিহ্নটা দিলেও হয়। এটা হচ্ছে বা অ্যাকচুয়ালি চিহ্ন। তবে আমি চেষ্টা করব অন্তত বা দেওয়ার বাংলায়। এবারে দেখো x প্লাস 4x মাইনাস 3 দুগুণে 6 সমান 9 এটা আমরা পাইলাম। ঠিক আছে? এখন দেখো বা 5x সমান 9 প্লাস 6 ওকে? বা এটা ক্যালকুলেশন করলে এবারে 5x সমান 9 আর 6 হয়ে যায় হচ্ছে 15 বা x সমান 15 বাই 5 এবারে 5 দ্বারা এটাকে কাটলে হয় 3 ঠিক আছে? অতএব আমরা x এর মান পাইলাম হচ্ছে 3 তাহলে একটা মান আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি x এর মান পেয়ে গেছি কত 3 এই 3 মানটা কিন্তু x এর মানটা পেয়ে গেছি এবারে এই সেই সূত্র অনুযায়ী একটু আগে যেটি বললাম সেই অনুযায়ী আমরা এখন মানটা বসাবো হচ্ছে এই x এর মানটা 3 নম্বরে বসিয়ে দেব তাহলে এখানে আমরা এখন লিখতে পারি আমরা একটা জায়গা নিয়ে নিলাম হ্যাঁ জায়গা ভাগ করে নিলাম অথবা পরের পৃষ্ঠায় জায়গা আছে করে নিতে পারি আমরা এখানেই করি এই জায়গাটা এখন আমরা ভাগ করে নিলাম সেটা হচ্ছে খেয়াল করে দেখো এবার লিখব x এর মান 3 নম্বরে বসিয়ে পাই এটা লিখলাম ঠিক আছে এখন x এর মান কত 3 নম্বরটা সমীকরণটা কত এই যে 3 নম্বর সমীকরণটা y সমান 2x - 3 তাহলে এখানে লিখব y সমান 2x - 3 এই x এর জায়গায় কি বসাবো 3 বসাবো আমাদের সমীকরণটা ঠিক আছে এই 2 * 3 - 3 সমান 3 দুগুণে 6 - 3 সমান 3 তাহলে x এর মান 3 হলো y এর মানও 3 হলো এখন আমরা খেয়াল করব যে এই যে x এর মান এবং y এর মান দুইটা যে 3 পাইলাম এটা সত্য নাকি আমরা দেখব একটা মান জাস্ট আমরা বসাবো সবগুলো শুদ্ধি পরীক্ষা করব না সবগুলো শুদ্ধি পরীক্ষা করতে গেলে অনেক টাইম লেগে যাবে তোমাদের যেহেতু একটা দেখিয়েছি সেইভাবে তোমরা অঙ্কগুলো করে ফেলবা এখন দেখো x প্লাস 2y মানটা আমরা বসাবো x এর মান 3 প্লাস 2 ইন্টু y এর মান 3 তাহলে 3 প্লাস 3 দুগুণে 6 সমান 9 আমার এখানে কিন্তু 9 আছে তার মানে আমাদের অঙ্কটা রাইট হয়েছে ওকে এখন আমরা এই জায়গাটায় সরাসরি লিখব এরকম লিখতে পারি যে অতএব নির্ণয় যেহেতু আমাদের বলছে সমাধান করতে অতএব নির্ণয়ের সমাধান খেয়াল করে দেখো সমাধানটা লিখে দেবো সরাসরি সেটি কিভাবে এক্স ওয়াই যেহেতু মান আমাদের দুইটা তাহলে 3 এভাবে লিখে দেবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি 2 নম্বর বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে অবশ্যই বলবা কোথায় বুঝতে পারোনি এই যে এখানে যে মানটা আমরা পাইলাম এটি কিন্তু একটি ক্রোমোজোড় হ্যাঁ ক্রোমোজোড় একে বলা হয় ক্রোমোজোড় এর অর্থ হচ্ছে এই পাশেরটার সাথে এই পাশেরটার সম্পর্ক অর্থাৎ এই পাশের সাথে এই পাশের সম্পর্ক এই পাশের সাথে এই পাশের সম্পর্ক ওকে তার মানে মানগুলো ঠিক এরকম হবে হুম 3 y এর মান কত 3 এইভাবে ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি এখন দেখো 3 নম্বর সমাধানটা আমরা করতে পারি 3 নম্বর সমাধান সেম একই রকম অঙ্কটি আমাদেরকে এখন করতে হবে আমরা এখানে ইচ্ছে করলে 2 নম্বর হতে পাই দিতে পারি ইচ্ছে করলে 1 নম্বরও হতে পাই দিতে পারি যে কোনো একটা ইচ্ছা আমরা দিতে পারি এটা 2 নম্বর দিলাম হ্যাঁ এখানেও আমরা লিখব যে 2 নম্বর হতে পাই কি হতে পাই 2 - 2z সমান -y খেয়াল করে দেখো বা y সমান -1 প্লাস 2z এরকম আছে তাহলে z যেহেতু প্লাস গেল লেখার সময় এগুলো আমরা একটা সৌন্দর্য বৃদ্ধি করে লিখবো হচ্ছে 2z -y সমান এখানে 1 2 3 ঠিক আছে এটা হলো এটা এই মানটা আমরা পাইলাম কি y এর মান আমরা জানি যে এই y এর মানটা এখন আমাদেরকে এখানে যেহেতু 2 নম্বর হতে পাই লিখেছি 1 নম্বরে বসাতে হবে ঠিক আছে তাহলে 1 নম্বরে লিখব y এর মান 1 নম্বরে বসিয়ে পাই অথবা লিখতে পারো তুমি যে 3 নম্বর হতে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই ঠিক আছে এভাবে লেখা যায় কোনো সমস্যা নেই 1 নম্বরে কি বসাবো 2 ইনটু y এর মান কত
2z মাইনাস 1 প্লাস 5z সমান 16 এটা লিখলাম। এবারে এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে হয় 4z মাইনাস 2 প্লাস 5z সমান 16 বা এটা 4 আর 5 এটা যদি যোগ করা হয় তাহলে 9z হয়। আর এখানে 16 আছে, এটা অপর পাশে গেলে হয় 2 সমান বা 9z সমান 18। এবারে বা z সমান 18/9। অতএব এখানে z সমান আমরা লিখব 2 একটা মান আমরা পাইলাম। এবারে আমরা লিখব z এর মান 1 নম্বরে বসিয়ে পাই। z এর মান 1 নম্বরে না, z এর মান আমরা অবশ্যই আমরা আগে দেখেছি যে z এর মান আমরা অতএব z এর মান আমরা এই যে 3 নম্বরে বসাবো সবসময়। হ্যাঁ, 3 নম্বরটা যেহেতু ক্যালকুলেশন অর্ধেক করা আছে সেজন্য। এবারে লিখব যে z এর মান z এর মান 3 নম্বরে বসিয়ে পাই। ওকে, এখন 3 নম্বর সমীকরণটা কি আছে? এই যে এখানে y সমান 2 ইন্টু z এর মান কত পেয়েছি? 2 পেয়েছি। 2 মাইনাস 1 সমান 4 মাইনাস 1 সমান 3। এবারে আমরা দেখব যে এই z এর মান এবং কিন্তু y এর মান পেয়ে গেছি। এবারে আমরা দেখব যে সমীকরণটি শুদ্ধ হয় কিনা। একটা দেখব জাস্ট, তাই হয়ে যাবে। আমরা 2 নম্বরটা দেখলাম। y এখানে আছে y মাইনাস 2z এটা আছে সমান y এর মান আমরা পেয়েছি হচ্ছে এই যে এখানে পাইলাম 3 মাইনাস 2 z এর মান কত পেয়েছি? z এর মান 2, ঠিক আছে। 2 ইন্টু সমীকরণটা হচ্ছে 2z, হ্যাঁ? 2z তাহলে 2 ইন্টু 2 3 মাইনাস 4 সমান মাইনাস 1। আমার এখানে মাইনাস 16 ছিল। এই যে মাইনাস 1 তার মানে এটা রাইট আছে। আমাদের অঙ্কটি হয়েছে। এখন আমরা এই জায়গাটায় মুছে দিয়ে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি লিখব? অতএব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান। সমাধান yz সমান কত আমরা পেয়েছি? z এর মান পেয়েছি 2, তাহলে এখানে দেব 2 আর y এর মান পেয়েছি 3, এই যে মানটা। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 3 নম্বর উদাহরণটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটিতে চলে যাই। এবারে এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আর ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে এটা একটু জটিল হয়। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ধরে নেব, হ্যাঁ? এখানে 1, 2 ধরে নিলাম। এখন লিখব যে 1 নম্বর হতে 1 নম্বর হতে পাই। 1 নম্বর হতে কি বলছে? 2x প্লাস y/y সমান 1। এই জায়গাটা আমরা লিখব বা লিখব যে 2 ইন্টু 1/x প্লাস 1/y সমান 1। এই জায়গাটায় একটু কৌশল করে নিলাম। কেন? বলি, এখানে অতএব 2u প্লাস v সমান 1। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর কত? 3। এখন এখানে u v কোথায় থেকে আসলো? এই জায়গাটা আমরা কি করব? সাইডে ধরে নেব। এভাবে ধরে নেব যে 1/x সমান u এবং 1/y সমান v। এটা হচ্ছে ধরি বা এই জায়গায় যে ধরি না লিখে আমরা এই জায়গাটায় ধরি না লিখে কি লিখতে পারি? এত ধরে। ঠিক আছে? বুঝতে হবে বিষয়টা। 1/x সমান u ধরে নিলাম, 1/y সমান v ধরে নিলাম। সেক্ষেত্রে ধরে নিলে খেয়াল করো, এই জায়গাটা আমরা আলাদা করে নিয়েছি, হ্যাঁ? যে এই জায়গাটায় আবার তোমরা এটুকু বুঝতে পারবা না। খেয়াল করে দেখো। এখানে আছে 2/x। এজন্য আলাদা করে নিলাম এভাবে যে এই মানটা যাতে আমরা এখানে বসিয়ে দিতে পারি। এই মানটা আমরা আলাদা করে এটা ধরেছি। ঠিক আছে? ধরে নিয়েছি যাতে তোমরা এটা বুঝতে পারো। এবারে খেয়াল করে দেখো যে এটা হয়ে গেল 3 নম্বর। এবারে আমরা লিখব হচ্ছে 2 নম্বর হতে পাই। ঠিক একই রকম 2 নম্বর হতে পাই আমরা লিখব। তাহলে এই জায়গায় লিখতে পারি যে 4u মাইনাস 9v সমান -1। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 4 নম্বর, হ্যাঁ? এটা ইকুয়েশন নম্বর 4 হবে। এটা ইকুয়েশন নম্বর 4। ঠিক আছে? এই একই রকমও কিন্তু আমরা ধরেছি। একবার ধরেছি বলে এখানে আর ধরা লাগবে না। আর যদি তুমি ইচ্ছায় এটা ধরতে পারো, কোনো সমস্যা
নেই, এটা ভি। ওকে, লিখতে পারো, সমস্যা নেই। অথবা তোমরা যদি মনে করো যে আমি প্রথমে ধরে নেব যে 1/x সমান ইউ ধরে নিলাম এবং 1/y সমান ভি ধরে নিলাম, তবুও কোনো সমস্যা নেই, এটা করতে পারো। ওকে, এইবারে আমাদের সমীকরণ, আসল সমীকরণ যে দুইটা হয়ে গেল, সেটি হচ্ছে একটা, খেয়াল করে দেখো এখানে এই দুইটা সমীকরণ। প্রথমটা কই? প্রথমটা এই যে, এটি একটি সমীকরণ হয়ে গেল। এই সমীকরণ একটা, আর একটা আমাদের সমীকরণ হয়ে গেল হচ্ছে এই যে এটি। ঠিক আছে? এই দুইটা সমীকরণ এখন আমরা কি করব? ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো যে ১ নম্বর, এবার আমরা লিখব হচ্ছে ১ নম্বর হতে পাই। ১ নম্বর না, এটার সমীকরণটা ৩ নম্বর। ১, ২, ৩। ওকে? এবার লিখব যে ৩ নম্বর হতে পাই। আচ্ছা, ৩ নম্বর হতে কি পাই? খেয়াল করে দেখো যে এই জায়গায় আছে কি? 2u প্লাস v সমান 1, এটা আছে। এখন আমরা কি করব? এটা হচ্ছে v সমান 1 মাইনাস 2u লিখে এটা ৫ নম্বর সমীকরণ দিয়ে দেব। খেয়াল করো কিন্তু। অথবা, কি? অথবা দরকার নাই। v সমান এইরকম ক্যালকুলেশনটা আমরা করে নিলাম। নিয়ে এই মানটা এখন আমরা এই জায়গায় বসিয়ে দেব। বুঝতে পেরেছো? এই v এর মানটা এই জায়গায় বসিয়ে দেব। এবার লিখব v এর মান, v এর মান কত? কয় নম্বরে বসাবো v এর মান? এই যে ৪ নম্বরে। ৪ নম্বরে বসিয়ে পাই। আচ্ছা, ৪ নম্বরে কি আছে? সমীকরণটা আছে এরকম যে আমরা কির মান বসাবো? v এর মান। তাহলে 4u মাইনাস 9v, মাইনাস 9v এর মানটা আমাদের আছে 1 মাইনাস 2u। খেয়াল করো দেখো, এই মানটা আমাদের আছে। এখানে জায়গায় ছিল 2u না? 2u টা এই পাশে এসে মাইনাস 2u হয়েছে। হয়েছে? এত সমান কি আছে? সমান -1। এই যে -1। ওকে? এখন আমরা এটা ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো। 4u মাইনাস 9 মাইনাস মাইনাসে প্লাস ৯ দুগুণে 18u সমান -1। ওকে? বা এবারে দেখো 4u, খেয়াল করো এই অঙ্কটি কিন্তু ইম্পোর্টেন্ট। আচ্ছা, এখানে আর 4u দেব না, কেননা আমরা এটা ক্যালকুলেশন করব এখন। 18 আর ৪ এ 22, 22u সমান -1 প্লাস 9। ওকে? এবারে খেয়াল করে দেখো যে 22u সমান, এটা কি হলো? 8 হয়ে গেল। ঠিক আছে? এবারে আমরা এই জায়গাটায় একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে u এর মানটা আমরা কি করে ধরেছিলাম? 1/x ধরেছিলাম না? সেই x টা আমরা ক্যালকুলেশন করে নেব। মানটা বসিয়ে দেব। তার মানে 22 ইনটু 1/x সমান 8। খেয়াল করে দেখো কিন্তু, হ্যাঁ? মানগুলো কিভাবে আসছে। এখন আমরা এই জায়গাটায় বা দিলাম। হুম? বা দিয়ে এই যে 22 ওপরে আছে, হ্যাঁ? আমরা মানটা যদি একবারে বসাইতাম তাহলে এরকম হতো। এই জায়গাটায় যে 22 বাই কত? x সমান 8 হতো। এরকম হতো। সেক্ষেত্রে আমরা এখানে মানটা বসাতে পারতাম যে 8x সমান 22। তারপরেরটা হতো হচ্ছে x সমান 22/8। ওকে? এই যে একটা মান আমরা পাইলাম 22/8, একে আবার আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। অতএব x সমান, এটা কাটলে হয় 4, এটা কাটলে হয় 11। তার মানে আমাদের মানটা যেটি হয়ে যাবে সেটি হচ্ছে, খেয়াল করে দেখো, মানটা হয়ে যাবে অতএব x সমান 11/4। এটা আমরা একটা মান কিন্তু পাইলাম। ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে x এর মান আমরা যেকোনো জায়গায় বসিয়ে দিতে পারি। x এর মান কোথায় বসাবো? x এর মান এখানে আমরা বসাবো না। x এর মানটা আমরা এই জায়গাটা বসাবো। কিন্তু x এর মান এই জায়গায় বসালেও পারি। তা আমরা করব না। আমরা কি করব? এই জায়গায় যে মানটা আমরা পেয়েছিলাম, একটা মান কিন্তু আমরা পেয়েছি। দেখো এখানে খেয়াল করে দেখো, এই যে 22u সমান 8। এখান থেকে কিন্তু আমরা একটা মান ইচ্ছে করলে শুধু ইউ বসাতে পারতাম। হুম? শুধু ইউ বসায়ে কাজটা কিন্তু করতে পারতাম। যদি করতাম তাহলে সুবিধা হতো। তাহলে এই জায়গাটা যদি এই লাইনটা আমরা করে নিতাম না? ইউ সমান 8 বাই কত? 22। পরের লাইনে বা দিয়ে 1/x সমান 8/22। তাহলে ও মানটা আমরা এরকম পাইতাম। সেক্ষেত্রে আমাদের ইউ এর মানটা হলো 8/22। এই ইউ এর মানটা আমরা এখানে এখন বসিয়ে দেব। এই যে ভি না? ভি এর মানটা। তাহলে এখন লিখব যে আমরা ইউ এর মান, হ্যাঁ? ইউ এর মান কয় নম্বরে বসাবো? ৫ নম্বরে। ইউ এর মান ৫ নম্বরে বসিয়ে পাই।
আচ্ছা 5 নম্বরে এখন কি বসাবো খেয়াল করে দেখো 5 নম্বরটা আছেই কিন্তু ভি সমান এই যে 1 মাইনাস ইউ এর মান কত পেয়েছি ওই যে 8 বাই ইউ এর মান 2 ইন্টু 8 বাই কত আছে 22 ওকে বা ভি ভি রেখে দেবো 1 মাইনাস এবার কাটাকাটি এটা কাটলে 11 তার মানে 8 বাই 11 এটা হলো সমান এটা যদি ক্যালকুলেশন করি 11 হয় তাহলে 11 মাইনাস 8 সেক্ষেত্রে আমাদের এখানে একটি মান পাওয়া যায় 11 এর ভিতর 8 বাদ দিলে 3 হয় 3 বাই 11 এই মানটা আমরা পেয়ে গেলাম তাহলে ভি এর মান 3 বাই কত পাইলাম 11 এখন আমরা এখানে ইউ এর মানটা কিন্তু আমাদের হয়েছিল কত ধরেছিলাম কত এই যে এখানে এই মানটা মনে রাখতে হবে 1 বাই ওয়াই সমান ধরেছিলাম ভি এই ভি এর মানটা আমরা এখন ওই জায়গাটায় বসিয়ে দেবো ঠিক আছে তাহলে ওই জায়গাটা বসিয়ে দিলে কি হচ্ছে এই জায়গাটায় বা 1 বাই ওয়াই বা এই জায়গায় ওয়াই আছে 1 বাই ওয়াই এবারে খেয়াল করে দেখো 1 বাই ওয়াই পাওয়ার ক্ষেত্রে এই মানটা দুইটা আমরা পেয়ে গেলাম যে 1 বাই ওয়াই সমান 3 বাই 11 এবারে আমরা এখানে বসিয়ে দেবো এটা আর গুণন করবো হ্যাঁ এটা আর গুণন করলে কি হয় এই জায়গাটা আমি লিখি একটু 1 বাই ওয়াই সমান 3 বাই 11 অতএব 3 ওয়াই সমান 11 বা প্রত্যেকটা বা হবে ওয়াই সমান 11 বাই 3 ঠিক আছে এই যে ওয়াই সমান 11 বাই 3 আর একটা এক্স এর মান পেয়েছি 11 বাই 4 এই হচ্ছে দুইটা মান বের হলো এখন আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই দুইটা মান শুদ্ধি পরীক্ষা করে ঠিক আছে কিনা এবার আমরা পরের অঙ্ক চলে যেতে পারি খেয়াল করে দেখো পরের অঙ্ক হচ্ছে অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি সেটা বলি যে এর আগে ছিল কি প্রতিস্থাপন মানে একটার মান আরেক জায়গায় বসানো সেটা ছিল প্রতিস্থাপন আর এবার অপনয়ন এর অর্থটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করে ইচ্ছে মতো যে কোনো একটা পছন্দ মতো যেটা ক্যালকুলেশন হয় সেটা করে যোগ বিয়োগ গুণ ভাগ করলে যাতে মান হয়ে যায় সেটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি তার মানে এখানে যা বলেছে আমরা একটু খেয়াল করি যে প্রদত্ত উভয় সমীকরণকে মানে যে দুইটা তিনটা সমীকরণ দেওয়া থাকবে উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয় তার মানে আমরা একটা উদাহরণ দিতে পারি এক্স প্লাস ওয়াই সমান মনে করো এরকম আছে 2 আছে এখানে হ্যাঁ 2 আছে আর এখানে আছে 5 যাই হোক একটা থাকলো এবারে আমরা এখানে কি করতে পারি এখানে আছে এক্স আর এই জায়গায় আছে 2y সমান এখানে 3 আছে এরকম দেওয়া আছে এই কথা অনুযায়ী আমার এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে উভয়পক্ষের সাংখ্যিক সহগ সমান হয় তার মানেটা কি খেয়াল করে দেখো আমরা যদি এই জায়গাটায় বিয়োগ করি তাহলে এইটাকে আগে আমার 2 বানাতে হবে কেননা একই রকম না বানালে এটা কাটাকাটি হবে না আর একই রকম বানাতে হলে আমার এখান থেকে ছিল কত শুধু y আমাকে বানাতে হবে 2 তার মানে 2 হতে হলে আমাকে এই 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে মানে 2 দ্বারা এখানে গুণ করলাম এখানে 2 দ্বারা গুণ করলে হয় 4 এখানে 2 দ্বারা গুণ করলে হয় 5 দুগুণে 10 তার মানে এই জায়গাটা মানটা আমরা পাবো হচ্ছে 10 এটা হবে আছে আগে ছিল এইটা হয়ে যাবে 3 নম্বর এভাবে এই মানটা বলছে যে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা কাটাকাটির জন্য উপযুক্ত হবে ওকে একটু পরে অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে এবারে 2 নম্বরটা কি বলছে দেখো একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ অন্যথায় যোগ করতে হবে খেয়াল করে দেখো দুইটা চিহ্ন যখন একই রকম হয়েছে তখন আমরা এটা বিয়োগ করব এইরকম বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করলে দেখো এই দুইটা কেটে যাচ্ছে হ্যাঁ যদিও আমরা এভাবে কাটবো না দেখো এভাবে কেটে যাচ্ছে এবারে আমরা এই মানটা 3x সমান এই মানটা আমরা অনায়াসে বের করে ফেলতে পারি x এর মান এবারে গ নম্বর বলছে সরল সমীকরণ সমাধানের নিয়মে একটির মান বের করতে হবে তার মানে নিয়ম অনুযায়ী যে আমরা x এর মানটা পাচ্ছি না চলকের মানটা আমাদের বের করতে হবে যেটা বের হয় যেটা কাটাকাটি হয়ে গেলে সেটা তো চলে গেল আরেকটা মান থাকবে সেটি এবারে ঘ নম্বর বলছে প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সরল সমীকরণে বসিয়ে চলকের মান নির্ধারণ করতে হবে তার মানে এখন আমরা এই মানটা যা পাইলাম সেটা যে কোনো এক জায়গায় বসিয়ে মানটা বের করব এটাই হচ্ছে ছিল অপনয়ন পদ্ধতি ঠিক আছে এখন আমরা এখানে 5 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটার অপনয়ন পদ্ধতিতে সমাধান করব এখানে ধরে নিলাম এটা 1 নম্বর এটা ধরে নিলাম হচ্ছে 2 নম্বর অপনয়ন পদ্ধতিতে কি করব আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা যায় খেয়াল করে দেখো সমীকরণ এখানে আছে 5x এখানে আছে x এখানে আছে 4y এখানে আছে 2 তাহলে আমাকে যে কোনো একই রকম বানাতে হবে তা না হলে কাটাকাটি হবে না
এখন দেখো আমি চেষ্টা করব এই 4y এর মতো এই ওয়াইটা বানানো। তাহলে এটা যোগ করে দিলে এখানেও যদি 4 হয় তাহলে এই দুটো একই রকম কেটে গেল। সেক্ষেত্রে আমরা এখানে কি করব? খেয়াল করে দেখো যে এই জায়গাটা আমরা এখন বানাবো ১ নম্বরকে, হ্যাঁ? ১ নম্বরকে ১ নম্বর সমীকরণকে ১ নম্বর তো না ২ নম্বর। ২ নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করব? ২ দ্বারা গুণ করে গুণ করে ১ নম্বর এর সাথে যোগ করে পাই। যোগ করে পাই। একই রকম অঙ্ক, হ্যাঁ? যোগ করে পাই আমরা দিলাম। ওকে? এবারে খেয়াল করে দেখো কি হয়। 5x - 4y = 6 ১ নম্বর যা আছে তাই। এটা আমরা লিখে দিলাম। এবারে ২ নম্বরটা আমাদেরকে ২ দ্বারা গুণ করতে হবে। এখানে লিখেছি কিন্তু। তাহলে 2x প্লাস 4 ২ যেহেতু ২ নম্বরকে ২ দ্বারা গুণ করছে, হ্যাঁ? সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে 4y = ২ দ্বারা গুণ করলে ৪ দুগুণে ৮। প্রত্যেকটার সাথেই কিন্তু গুণ করতে হবে ২ দ্বারা। শুধু y এর সাথে গুণ করলে কিন্তু অঙ্ক হবে না। মনে রাখতে হবে প্রত্যেকটার সাথেই গুণ করতে হবে। ওকে? এবারে খেয়াল করে দেখো যে এই অঙ্কটা আমরা কি করলাম? গুণ তো করে ফেলেছি, হ্যাঁ? ও আচ্ছা, আচ্ছা। হুম? এবারে দেখো আমরা এটা যোগ করে ফেলবো। কেননা এই ২ টা কাটাকাটি যাচ্ছে। তাহলে 7x সমান এই যে এই ২ টা যোগ করলে হয় ৮ ৬ ১৪। ওকে? বা এবারে x সমান ১৪ বাই কত? 7। অতএব x সমান কত? কাটলে হয় ২। ২। x এর মান কিন্তু আমরা ২ পেয়ে গেলাম। এবারে এই x এর মানটা আমরা যেকোনো সমীকরণে বসিয়ে দিতে পারি। বসালে মান পেয়ে যাব। এখন লিখব যে x এর মান কয় নম্বরে বসাবো? x এর মান ২ নম্বরে বসাবো। ২ নম্বরে বসিয়ে পাই। তাহলে ২ নম্বর সমীকরণটা কি? এই যে x প্লাস 2y সমান 4। এই x এর জায়গায় আমরা কি বসাবো? খেয়াল করো ২ বসাবো। তাহলে কেননা x এর মান ২ পেয়েছি। এবার ২ কত কি আছে? যোগ। হয়েছে? বা এবারে আমরা ক্যালকুলেশন করব। 2y টা রেখে দেব। এবারে 4 মাইনাস এই 2 অপর পাশে চলে গেল। বা এই জায়গাটা ক্যালকুলেশন করলে হবে 2y সমান 2। এখান থেকে আবার আমরা এখানে চলে গেলাম, হ্যাঁ? তাহলে এটা ২ এর সাথে y এর সাথে গুণ আকারে আছে। ২ গুণ আকারে থাকলে কি হবে? অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে y সমান হবে হচ্ছে 2/2। অতএব y সমান 1। আমরা কিন্তু মান ২ টা পেয়ে গেলাম। ঠিক আছে? x এর মান একটি ২ আর একটি y এর মান 1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান। সমাধান অতএব নির্ণয় সমাধান কি? লিখব x, y সমান x এর মান কত পেয়েছি? 2 লিখব হচ্ছে 2 y এর মান পেয়েছি 1। হয়ে গেল আমাদের একটি মান। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের মানটা ঠিক আছে কিনা। x এর মান হচ্ছে 2 তাহলে এই জায়গাটাই এই মানটা এই জায়গায় আমরা বসাচ্ছি, হ্যাঁ? বসিয়ে দেখব এখানে বসাবো হচ্ছে 2 x এর মান 2 প্লাস 2 ইনটু y এর মান হচ্ছে 1 সমান 4। এবারে দেখো 2 যোগ 2 সমান 4 তার মানে 4 সমান 4। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এখন তুমি বলো যে অপনয়ন পদ্ধতিতে আসলে বুঝতে পেরেছো কিনা? আমার যে ধারণা তাতে বুঝতে পেরেছো একটা করেই। যেকোনো নিয়মে অপনয়নটা হচ্ছে যেকোনোভাবে যোগ-বিয়োগ গুণ-ভাগ করলে মিলে গেলেই সেটা x এবং y এর মান বের করলে সেটি হয়ে যাবে। ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে একটা অঙ্ক আছে। x + 4y = 14 এবং 7x - 3y = 5 এটি দেওয়া আছে। এখন এই ২ টা আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। ঠিক একই রকম আমরা এই জায়গাটায় একটা ক্যালকুলেশন করব ১ নম্বর, এটা হচ্ছে ২ নম্বর। সেটি হচ্ছে এই যে একই রকম সংখ্যা এখানে কিন্তু নেই। সেক্ষেত্রে আমাদের যোগ, বিয়োগ, গুণ-ভাগ কি করে করব? খেয়াল করে দেখো। এই জায়গাটায় আছে আমরা y যদি কাটার চিন্তা করি, এই জায়গায় আছে 4, এই জায়গায় আছে 3। এই জাতীয় অঙ্ক থাকলে আমরা মনে রাখবো যে একই রকম জিনিস দ্বারা আমরা ২ টাকে গুণ করব। সেটা কি? একই রকম বলতে এই ১ নম্বরকে গুণ করব এইটার y এর সহগ যা আছে আর ২ নম্বরকে গুণ করব এই ১ নম্বরের y এর সহগ যা আছে। তার মানে নিশ্চয়ই এখানে একটি কিন্তু কৌশল আছে। বুঝতে হবে কিন্তু যে এখানে লিখব ১ নম্বরকে কি দ্বারা? y এর সহগ দ্বারা। তার মানে কি দ্বারা গুণ করব? 3 দ্বারা। ঠিক আছে? 3 দ্বারা
এবং 2 নম্বরকে খেয়াল করো কিন্তু 2 নম্বরকে কত করব? 4 দ্বারা। এটা হচ্ছে কি ১ নম্বরের y এর সহগ। 4 দ্বারা গুণ করে কি করব আমরা? যোগ করে পাই। হুম? গুণ করে এখানে কি যোগ করে পাই বা শুধু গুণ করে পাই লিখে পরবর্তীতে যোগ লিখলে হবে। এখন ১ নম্বরকে কত দ্বারা গুণ করব? ৩ দ্বারা। সবগুলোর সাথে ৩ দ্বারা গুণ করব। হবে আছে 3x প্লাস ৩ চেরা ১২, হ্যাঁ? এটা মনে রাখবা। ৩ চেরা ১২। তাহলে এটা হচ্ছে কত হবে? ১২ y, হ্যাঁ? ১২y সমান আর সেই ৩ দ্বারা এখানে গুণ করলে হয় ৩ × ১৪ = ৪২ আর ৪ দ্বারা একে গুণ করব। তাহলে ৪ × ৭ = ২৮ x প্লাস ৪ দ্বারা একে গুণ করলে ৩ × ১২ এটা মাইনাস হবে, হ্যাঁ? এটা মাইনাস ১২y সমান আবার এই সেই ৪ দ্বারাই গুণ করলে হচ্ছে ৪ × ৫ = ২০। বুঝতে পেরেছো? অঙ্ক কিন্তু এইটুকুই। এটুকুই কিন্তু ভালো করে বুঝতে হবে। খেয়াল করে দেখো, ১ নম্বরকে গুণ করেছি ৩ দ্বারা, যা আছে সবগুলোকে। ২ নম্বরকে গুণ করেছি এই সে ৪ দ্বারা, যা আছে সবগুলোকে। এবারে আমাদের কাজ হচ্ছে জাস্ট যোগ করে দেওয়া। কি দেখো এটা যোগ করলে হয় ৩১x আর এটা কেটে যায়। আমাদের উদ্দেশ্য কিন্তু এই ২ টা কাটা। x অথবা y যেকোনো একটা কাটাই আমাদের মেইন উদ্দেশ্য। সেটা কিন্তু আমরা গুণ করে ফেলেছি। এবারে এই ২ টা যোগ করলে হয় 2 আর এটা কত? ৬২, হ্যাঁ? এবারে দেখো x সমান ৬২/3 অতএব x সমান এদের কাটলে হয় 2, ঠিক আছে? এইবারে 2 এর মান যেখানে সেখানে আমি বসিয়ে দেব। এবারে কোনো আপত্তি নেই। লিখব x এর মান কি বসাবো? ১ নম্বরে বসাই, হ্যাঁ? ১ নম্বরে বসিয়ে পাই। আচ্ছা, এই মানটা বসানোর সময় একটা জিনিস ভাবতে হবে তোমাকে। কোন জায়গায় সমীকরণটা সোজা আছে, সেই জায়গায় বসিয়ে দিবা। আমি খেয়াল করে দেখব এখানে প্লাস আছে এবং শুধু x আছে। এজন্য ১ নম্বরে বসিয়ে দিলাম। যদি সমীকরণ এইটা সোজা হতো, তাহলে এখানেই কিন্তু বসাতাম। যেখানে সোজা পেয়েছি সেখানেই বসিয়েছি। এখানে বা দিয়ে এবার আমরা এই বা তো না এখনো শুরুই করিনি। হুম, দেখো x এর মান কত পেয়েছি? 2, তাহলে 2 প্লাস 4y সমান 14, এখানে বা দিয়ে কি করব? 4y সমান 14 বিয়োগ 2, হুম? এখানে চলে যাচ্ছে। বা এবারে খেয়াল করে দেখো যে 4y সমান কি বসাবো? ১২। কত? হ্যাঁ, ১২ বসাবো। তাহলে এখানে হবে হচ্ছে 12 বা এবারে y সমান 12/4 অতএব y সমান ৩ × ১২, 3। এখন কিন্তু আমাদের ২ টা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। সেই ২ টা মান কি ছিল খেয়াল করে দেখো। একটা ছিল 2 আর এই যে y হলো 3। এই মান ২ টা কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণয় সমাধান। সমাধান x, y সমান x এর মানটা হচ্ছে কত? 2, হ্যাঁ? 2, 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল হচ্ছে অপনয়ন পদ্ধতি। করে ফেললাম কিন্তু আমরা, হ্যাঁ? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবা কি বুঝতে পারো না, আর বুঝতে পারলে তো অসংখ্য ধন্যবাদ। এখন দেখো এখানে আরেকটা অঙ্ক আছে ৭ নম্বর সেম অঙ্ক। এই অঙ্কটি আমার মনে হয় করা লাগবে না। কেননা একই রকম অঙ্ক আমি শুধু ক্লু দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। কেননা পরের অঙ্ক আর কি আছে দেখি? একটা জটিল অঙ্ক আছে। এই অঙ্কটা আমি ক্লু দিয়ে চলে যাব। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? খেয়াল করে দেখো ১ নম্বর, ২ নম্বর। ১ নম্বর এবং ২ নম্বরটা চিহ্ন কিন্তু সবগুলো একই দেওয়া আছে। চিহ্ন একই রকম যদি দেওয়া থাকে তাহলে সেটা বিয়োগ করতে হয়। মাথায় রাখবা। চিহ্ন একই রকম যদি থাকে তবে সেটা বিয়োগ করতে হয়। তাহলে তুমি লিখবা যে ১ নম্বরকে কি দ্বারা গুণ করবা? এইটার সহগ দ্বারা। আর ২ নম্বরকে কি গুণ করবা? এই ২ নম্বরকে গুণ করব ১ নম্বরের y এর সহগ দ্বারা। তার মানে সহগ বলতে এখানে আমরা চিহ্নগুলো নেব না, হ্যাঁ? চিহ্ন নেব না, চিহ্ন যা আছে তাই। তাহলে ১ নম্বরকে লিখব যে এই জায়গায় ১ নম্বরকে কত দ্বারা? ৫ দ্বারা। ৫ দ্বারা এবং, এবং ২ নম্বরকে ৩ দ্বারা। ৩ দ্বারা গুণ করে, পাই। তাহলে গুণ করলে কি হবে? ১ নম্বরকে যদি ৫ দ্বারা গুণ করি, খেয়াল করে দেখো ৫ × ৫ = ২৫, ২৫x মাইনাস ৩ × ৫ = ১৫y সমান ৫ দ্বারা গুণ করলে ৫ নাম ৪৫। আর ২ নম্বরকে যদি আমরা কত দ্বারা গুণ করব? ৩ দ্বারা। ৩ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ৩ × ৩ = ৯x মাইনাস
3 5 15 y সমান -3 3 একে 3 ওকে। এবারে কি লিখেছে ওখানে গুণ করে পাই দিয়েছি। গুণ করে পাই দিলে এখানে একটা কাজ করতে হবে আমরা যেহেতু একই রকম চিহ্ন খেয়াল করে দেখো। এখানে প্লাস প্লাস আছে কোনো চিহ্ন না থাকলে আমরা জানি প্লাস থাকে আর এখানে আছে মাইনাস মাইনাস আছে। এখানে প্লাস মাইনাস দুটো আছে। এটা সম্পর্ক না। সম্পর্ক হচ্ছে x y কাটাকাটি করার সময়। তাহলে এই জায়গাটা এখন আছে প্লাস দিলাম মাইনাস এখানেও আছে মাইনাস দিলাম প্লাস এখানে আছে মাইনাস এখানে দিলাম প্লাস ওকে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখন 25 এর ভিতরে 9 বার দিলে থাকে 16x আর এই দুইটা তো কেটে গেল। এবারে 45 এর ভিতরে যদি 3 বার দেওয়া যায় থাকে 42 না 42 না এটা যোগ হবে হ্যাঁ খেয়াল করে দেখো 45 আর 3 হয় 48 হুম বা এবারে তোমাকে দিতে হবে x সমান 48 বাই কত 16 অতএব x সমান কত 3 16 48 3 x এর মান 3 কিন্তু পেয়ে গেলাম। এখন কিন্তু যেকোনো এক জায়গাটা মানটা তুমি জাস্ট বসিয়ে দিবা মানটা কিন্তু পেয়ে যাবা। আমার মনে হয় আমি হোমওয়ার্ক দিয়ে অঙ্কটি করেই তো ফেললাম না শেষ করে ফেলেছি যখন বাকিটুকু করেই ফেলি। দেখো x এর মান কত নম্বরে বসাবো এবারে দুটোই সমান যেখানেই বসাও তার মানে এখানে বসাবো এখন আমি হচ্ছে 1 নম্বরেই বসাই 1 নম্বরে বসিয়ে y x এর মান 1 নম্বরে কি বসাবো 5 ইন্টু x এর মান আছে 3 মাইনাস 3y সমান 9 এখন এখান থেকে চলে গেলাম এই জায়গাটায় হ্যাঁ বা খেয়াল করে দেখো এখানে কি আছে 3 5 15 এখানে হবে আছে 15 তারপরে হবে হচ্ছে -3y -3y তারপরে হবে হচ্ছে 9 বা -3y সমান 9 -15 বা -3y সমান 9 বাদ দিলে হয় 6 এটা হবে মাইনাস বা y সমান -6 বাই -3 অতএব y সমান 2 হয়। এবারে দুইটা মান আমরা পেয়ে গেছি অতএব নির্ণয়ের সমাধান আমরা দিতে পারি। নির্ণয়ের সমাধান সমাধান x y সমান কি হলো x এর মান পেয়ে গেলাম আমরা কত 3 এটা হচ্ছে 3 আর y এর মান হচ্ছে পেয়ে গেলাম 2 ঠিক আছে এখন এটা এখানে বসিয়ে দিয়ে দেখতে হবে যে শুদ্ধি পরীক্ষা করে আমাদের উত্তর হয়েছে কিনা আমরা শুদ্ধি পরীক্ষা করব না আমরা পরের অঙ্কে চলে যাব খেয়াল করে দেখো এটা 8 নম্বর উদাহরণটা একটু জটিল আছে এখানে কিন্তু আবার সেই ধরাধরির ভিতরে গেলে হয় না গেলেও এটা যেহেতু কাটাকাটির অঙ্ক সেই ক্ষেত্রে আমরা এখানে ধরার ভিতরে যাব না আমরা কাটাকাটি করে দেব এবং চিন্তা করো যে কি গুণ করলে এটা কাটা যায় ঠিক আছে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যা 1 নম্বর ও 2 নম্বর কাটাকাটি যায়। কিভাবে যায়? খেয়াল করে দেখো এখানে আছে কত? এই যে আমরা y টা কাটাকাটি করব। সেই ক্ষেত্রে আমরা y এর চিন্তাটা করব। খেয়াল করে দেখো। এখানে আছে 3/y আর পরেরটা আছে কত? 6/y এটা আমরা কাটাকাটি করব। হ্যাঁ? এটা উপরে এটা নিচে কাটাকাটি করব। এটা মাইনাস আছে, এটা প্লাস আছে। এখন আমার কাজ হচ্ছে 6/y এখানে আছে 6/y বানানো। খেয়াল করে দেখো কিন্তু। এই জায়গাটা বানানো হচ্ছে 6/y সেক্ষেত্রে আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে কি আমার সংখ্যাটা হয়ে যাবে না 6/y খেয়াল করে দেখো 6/y হয়ে গেলে এই দুটো কেটে যায় না কেটে যায় সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব সেটি হচ্ছে 1 নম্বরকে খেয়াল করো 1 নম্বরকে 2 দ্বারা গুণ করে 1 নম্বরকে 2 দ্বারা গুণ করে 2 নম্বর এর সাথে 2 নম্বরের সাথে যোগ করে পাই। যোগ করে পাই। খেয়াল করো। তাহলে ১ নম্বরকে কি দ্বারা? ২ দ্বারা গুণ করব। গুণ কিন্তু সবার সাথে করতে হবে। এটা মাথায় রাখতে হবে গুণ আমরা শুধু একটার সাথে করব না, সবার সাথে করব। এই যে এখানে খেয়াল করে দেখো। তাহলে এখানে আছে কি 2x/5 প্লাস এখানে ২ দ্বারা গুণ করব। তাহলে ৩ দুগুণে 6/y সমান এখানে গুণ করলে হয় 6। আর নিচেরটা কি আছে? কিছু দ্বারা আমরা গুণ করছি না। তাহলে যা আছে তাই থাকবে সমান 2 এইবারে এটা খেয়াল করে দেখো যেহেতু প্লাস মাইনাস আছে এটা কেটে গেল এই জায়গাটা আমরা লিখবো হচ্ছে 2x/5 প্লাস এই যে এটা প্লাস আছে x/2 সমান এখানে 8 হয়েছে এবারে এইটুকু আমরা একটু ক্যালকুলেশন করব এই দুইটা যদি লসাগু করে আমাদের লসাগু হয় 10 তাহলে 5 দ্বারা একে কাটলে হয় 2 2 দ্বারা কাটলে হয় 2 দুগুণে 4x প্লাস এটা দ্বারা একে কাটলে হয় 5 5x সমান 8
হুম পরের লাইনটা যদি আমরা এখানে করি, খেয়াল করে দেখো কি হয়। এখানে আছে এই যে 4 আর পাশে 9x, তাহলে এখানে দেবো হচ্ছে 9x বাই নিচে কত আছে 10, আর পরেরটা এখানে কত আছে 8 আছে, 8 আছে। বা এবারে আমি দিলাম হচ্ছে 9x সমান 8 বাই, না 9 বাই 8 না, এটা মনে হয় ভুল হয়ে যাচ্ছে। এটা দেব হচ্ছে 8 দশা 80, ঠিক আছে। এবারে বা x সমান 80/9, এই একটা মান কিন্তু x এর মান পেয়ে গেলাম। এবার x এর মান আমরা যেখানে সেখানে বসিয়ে দিতে পারি। লিখব x এর মান 1 নম্বরে বসিয়ে পাই, হ্যাঁ? লিখব x এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরটা কি আছে? x এর মানটা কি আছে? 80/9, খেয়াল করে দেখো এই যে মানটা 80/9/5, যেটা ভাগ সেটা একটু বড় করে দিলাম, হ্যাঁ? প্লাস 3/y সমান কি আছে 3। এখন আমরা এই জায়গাটা একটা ক্যালকুলেশন করব, মাথায় রাখতে হবে এই জায়গাটায়। বড় ভাগ মানে কে গুণ করে দেব। তাহলে এই 80/9 গুণ এর নিচে আবার মনে মনে 1 আছে। খেয়াল করে দেখো, হুম? সেই ১ টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 5 প্লাস 3/y সমান 3, হুম? বা এবারে এইটা গুণ করলে কি হয়? খেয়াল করে দেখো ৫ ১৬ ৮০, তাহলে এখানে হয়ে যাবে ১৬/9 প্লাস 3/y। এখন এটা ক্যালকুলেশন করা যেতে পারে এইরকম, সমান 3, হ্যাঁ? এখন 3/y বসিয়ে দিলাম, এটা 3 মাইনাস 16/9, এটা এখন আমরা ক্যালকুলেশন করব, হ্যাঁ? বা এই জায়গাটা ক্যালকুলেশন এরকম করতে পারি 3/y সমান এটা 9 থাকলো, 9 দ্বারা ৩ নাম ২৭ মাইনাস ১৬, ঠিক আছে? এই জায়গাটায় আমরা ক্যালকুলেশন সেরে ফেলবো। খেয়াল করে দেখো ২৭/১৬, এখন ২৭ এর ভিতর ১৬ বাদ দিলে হয় হচ্ছে ১১, এটা হচ্ছে আমাদের 3/y সমান 11/9, বা এই জায়গায় ক্যালকুলেশন করলে হয় 11y সমান ৩ নাম ২৭, বা এবারে y সমান ২৭/11, এই একটা মান আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে ২ টি মান ছিল সেই ২ টি মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। একটা মান কত পেয়েছি? আমাদের x এর মান, এই যে x এর মানটা এই যে এই মানটা, আর y এর মানটা হচ্ছে এই যে এটা। ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু জটিল আছে, কেননা এই অঙ্কটাই ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এই জাতীয় ভগ্নাংশ আকারে যদি দেওয়া থাকে তাহলে সেই অঙ্কগুলো একটু জটিল হয়। তবে আ সো কঠিন না। এই জায়গাটায় কি করব? এই ২ টা শুধু যোগ করে এটা ক্যালকুলেশন করতে হবে। এই। আর এক জায়গায় একটু সমস্যা আছে এই জায়গাটায়। এই যে এইটাকে আমরা কি করব? এইটাকে এই জায়গাটায় এই বড় যে ভাগ, এই বড় ভাগটাকে আমরা গুণ বানায় দেব। গুণ বানায় দিলে নিচে এর নিচে মনে, মনে ১ থাকে। সে ১ উপরে চলে যায়, এই ৫ নিচে আসে। তার মানে এখানে খেয়াল করে দেখো এবার এই ২ টা জিনিস আমাদের গুণ হয়ে যাচ্ছে। ৫ ১৬ ৮০, তাহলে ৯/৯ ১৬ আর ১ এ গুণ করলে ১৬ ই হয়। ১৬/৯। এবারে এটা আমরা অপর পাশে নিয়ে যেয়ে ক্যালকুলেশন করলাম। এইটুকু একটু কঠিন, তাছাড়া সবই সোজা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটিও। এবারে খেয়াল করে দেখো প্রতিস্থাপন, এবারে অনুশীলনীতে চলে গেলাম আমরা, হ্যাঁ? আমরা অনুশীলনীতে আজকে করব না। আমরা উদাহরণগুলো করলাম, অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি টোটাল। আর এটা হচ্ছে অনুশীলনী থাকলো। অনুশীলনী একদিন আলোচনা করব সবগুলো প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কনটেন্ট শেষ করছি। আর তোমাদেরকে একটু বলি যে আমার সাথে যদি যোগাযোগ করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমার সাথে, 01883090390, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে অবশ্যই অ্যান্সার আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে অবশ্যই ৬.১ এর বিস্তারিত আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।